প্রোটেকশন নিচ্ছে। এর আগে আপনি দেখছিলেন আপনি কি যে 3টা সামরিক ঘাঁটি তৈরি করছে, এবং সামরিক ঘাঁটিতে যে আপনি আপনার বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী যে চলাচল করবে, সেটাও তো তাদের না দরকার। রফিক ভাই, এখানে যেটা বলছেন যে চিকেন নেকের নিরাপত্তা, এখানে তো আগে কখনো তারা এই চিকেন নেকের নিরাপত্তা নিয়ে এত দুশ্চিন্তায় ছিল না, বা ওই ধরনের প্রস্তুতিও কখনো তারা নেয়নি। বাংলাদেশ থেকে যখন নানা ধরনের কথাবার্তা বলা শুরু হয়, তখন থেকেই দেখলাম যে এই অঞ্চলে তাদের ব্যাপক সামরিক প্রস্তুতি, এবং তারা 3টা সামরিক ঘাঁটি এদিকে করেছে, আবার বঙ্গোপসাগরের নৌ ঘাঁটিও করেছে, এয়ার স্পেস তৈরি করছে। এখন দেখা যাচ্ছে যে চিকেন নেকের নিচ দিয়ে ওরা সুড়ঙ্গ পথ তৈরি করছে, সেখানে রেল পথ বসাবে। এটি কি সামরিক প্রয়োজনে করছে নাকি অন্য কোনো প্রয়োজনে? না দেখেন যেহেতু এতদিন আমাদের দেশ 54 বছর হলো স্বাধীন হলো, এতদিন তারা কিন্তু মাঝখানে বললাম না, ওই যে 2004 সালের দিকে বা 2001 থেকে 6 ওই সময়ই মানে তারা একটু মানে বেকায়দায় ছিল। এরপরে থেকে তারা পরে যে সরকারগুলি, পরে সরকারটা যে আসলো, দীর্ঘদিন 17 বছর তাদের এনে চিন্তাই করার দরকার লাগছে না, একদম মানে নিশ্চিন্তেই ছিল। এখন আপনি চিকেন নেকের যে ব্যাপারটা আপনি আছে, 7 সিস্টারের যে ব্যাপারটা আছে, আপনি ওই এলাকায় আমি জান না, আমি অনেকটা এলাকায় ঘুরছি। আপনি ধরেন আমি নেত্রকোনার দুর্গাপুর আছে আর কি, সুষুম দুর্গাপুর বলে, ওই দিকটা পাহাড়ি এলাকা, এখান থেকে শুরু করে আপনি সুনামগঞ্জ পর্যন্ত আমি গেছি। তো এই যে জায়গাটা, এই জায়গাটার পাহাড়টা শেষ, বাংলাদেশ শুরু। এখন যদিও পাহাড়ের উপরে ওদের ইয়ে আছে, আপনার বিভিন্ন ধরনের ওই ক্যাম্প আছে, আমি দেখছি নিজেই, এবং ওরা ওইখানে আপনার এদিক দিয়ে আপনার ম্যাক্সিমাম জায়গাটাতেই আপনার ইয়ে করছে, আপনার ওই যে তার কাটার বেড়া দিছে তাদের সীমান্ত থেকে অনেক দূরে, প্রায় 100, 200 গজ, 300 গজ দূরে, 400 গজ দূরে আপনার তার কাটা বেড়াচ্ছে, যেদিক দিয়ে সুবিধা হয় তারা এভাবে করছে। তারপরে সীমান্ত, মেইন সীমান্ত থেকে ভিতরের দিকে করছে, এবং ওই সীমান্তের ভিতরে ওরা ওরা আপনার ঘাঁটি আছে, পাহাড়ের উপরে আপনার চেকপোস্ট গুলি আছে। চেকপোস্ট তো আপনার বিভিন্ন অনেক দূরে দূরে চেকপোস্ট গুলি আছে। এদিক থেকে কিন্তু আপনার এই যে কাঁটাতারের বেড়া এই ডিঙ্গাইতে হয় না, কাঁটাতারের বেড়ার এই যে ইয়ে আছে, যেহেতু পাহাড়ের পরেই বাংলাদেশ শুরু, পাহাড়টা শেষ, একদম সাথে সাথেই মনে করেন যে ওদের একটা রাস্তাও করা হয়েছে। ওইখানে রাস্তা যেহেতু করা হয়েছে, পাহাড় থেকে যে পানি নামে, পানিটা যাওয়ার জন্য তো একটা ইয়ে করতে হয়, মানে রাস্তা দিতে হয়, কালভার্ট তৈরি করছে, পানি যাওয়ার জন্য ওরা ওদিক দিয়ে কালভার্ট তৈরি করছে, কালভার্ট তৈরি, বড় বড় পাইপ ঢুকেছে। ওই এখান থেকে এই পাইপের ভিতর থেকে কিন্তু ইন্ডিয়াতে ঢুকা যায়। অনেক আমি পাইছি, আমি গেছিলাম, ওই অনেক লোকে যে পাইপের ভিতর থেকে ইন্ডিয়াতে চলে যায়। আবার কিছু জায়গায় আপনার কাঁটাতারের বেড়াও মনে হয় নাই। তা আমি যে কয়েকজনের সাথে কথা বললাম, তা ওরা যায় ওই এলাকা থেকে আপনার যেটা আপনার তাহিরপুর, সুনামগঞ্জে তাহিরপুর এলাকায়, তাহিরপুর এলাকার এদিক দিয়ে লোকগুলি করে কি, ওরা এই ইন্ডিয়ান পাহাড় আমাদের দেশ থেকে পাহাড়ে ইন্ডিয়ার পাহাড়ে যায়, ওই পাহাড়ে গিয়া নেমে আর একটা পাহাড়ে উঠে, ওই পাহাড়ে গিয়ে ওরা ওখান থেকে আপনি ইয়ে নিয়ে আসে, আপনার কয়লা নিয়ে আসে, বুঝতে পারছেন, চোরাই পথে কয়লা নিয়ে আসে, যদিও ওইটা নিয়ে তেমন কিছু ইয়া হয় না। এখন আপনি দেখেন যেহেতু আমাদের এই দেশ থেকে বারবার মানে মানে অসংখ্য হুমকি দিছে, মানে কিভাবে আপনার নর্মাল সাধারণ মানুষ হুমকি দেখেন ভাই, সাধারণ মানুষ তো আমাদের দেখেন, আমরা এইসব আলোচনা করার পরে ইন্ডিয়ার অনেক দর্শক আমাদের কিন্তু বাজে কমেন্ট করতো, ইন্ডিয়ার অনেক সাংবাদিক সন্দেহ করতো যে বাংলাদেশ সব মানুষ ইয়ে হয়ে গেছে, ওই পথে চলে গেছে, ইন্ডিয়ান বিরোধী হয়ে গেছে। আমরা কিন্তু বারবার তাদের বোঝানোর চেষ্টা করছি যে আমরা না, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান বিরোধী। এখন কিন্তু তারা বুঝতে পারতেছে যে আসলে বাংলাদেশ মানুষ হলে ইন্ডিয়ান বিরোধী না, কিছু জন লোক বিরোধী। এটা কিন্তু ইন্ডিয়ান মানে এখন সাংবাদিক বলেন, ইন্ডিয়ান সাধারণ মানুষ, দর্শক, এই যে কালভার্ট গুলো ঠিক এই রকম ভারত বাংলাদেশের সুড়ঙ্গ দেখতে, এই যে পর্যটন এদিক দিয়ে কিন্তু ঢুকে যাওয়া যায়, যেটা আপনি বলছেন। হ্যাঁ, আমি তো দেখছি, আমার চোখের সামনে তো আসা যাওয়া করছে, আমি তো আমার অনেকগুলি ছবি আছে আমার কাছে, বুঝছেন, আমি এই ছবিগুলি ইচ্ছে করলে আপনি দিতে পারবো, আর একদিন পাঠাবো। আমি এই যে একদম মানে কাঁটাতারে ঘেসে আপনি ছবি উঠাইছি, ভিডিও করছি। তো এখানে কিন্তু ইন্ডিয়ান কোন লোক আসার কোনো সুযোগ না, বুঝলি তো, পাহাড় ভাই। এখন জঙ্গিরা তো ধরেন যে কোনো দিক দিয়ে ঢুকতে পারে, সহজ, ইচ্ছা করলেই তো এগুলি আপনার করা যায় না, আটকানো খুব কঠিন, অত সহজ ব্যাপার না। এটা না আপনার সমতল ভূমি না যে সব, তবুও এদের গাড়ি আপনার করতেছে, টহল দিচ্ছে।
একটু কতক্ষণ পরে পরে গাড়ি আসে, গাড়ি শেষে টহল দেয়। গাড়ি টহল দিয়ে চলে গেলে ভিতর আবার পাহাড়ে ঢুকে যাওয়া যায়, ঢুকে ওই পারে চলে যাওয়া যায় ইন্ডিয়াতে। তো এখন এইগুলি তো ফিরাইতে গেলে তাদেরকে মানে মাথা অনেক ব্যাক পাইতে হচ্ছে। কারণ আপনি যে লোক মানে যারা সন্ত্রাসী এরা তো টার্গেট করে কাজ করে, টার্গেট করে কাজ করলে যারা জঙ্গি এরা তো টার্গেট করে কাজ করে, ইজিলি তারা ঢুকতে পারবে। এই জন্যই তারা তো ইন্ডিয়ানরা এই জিনিসটা এতদিন পর্যন্ত তারা মাথায় ছিল না। যখন আপনার এইসব আলোচনাটা ইন্ডিয়ার আপনি যেহেতু প্রকাশ্যে আমাদের দেশের উপদেষ্টা বলেন, আমাদের পুলিশ প্রশাসন থেকে বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, প্রকাশ্যে বলছে আপনার 7 সিস্টার, ইভেন এখন বর্তমানে যে সংসদ সদস্য হয়েছে দু একদল, তারা প্রকাশ্যে বলছে, সামরিক কর্মকর্তা সাবেক কিছু 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 সামরিক বলছে যে আপনার 7 সিস্টারটা ইয়ে করে আলাদা করে ফেলবে। ইভেন এটা বলছে একজন অনেক সাবেক সরকারের সবচেয়ে বেশি কলকাঠি নার্সি একজন ব্রিগেডিয়ার, উনি প্রকাশ্যে সাক্ষাৎকারে বলছে যে এই 7 সিস্টারকে যদি ইন্ডিয়া থেকে আলাদা না করা হয়, না করা যায় যতদিন পর্যন্ত, ততদিন বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না। এই কথাটা ধরেন কত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সাবেক সরকারের খুবই ঘনিষ্ঠ, তার কথায় অনেক কিছু হয়েছে, তার কথায় অনেকেই জেল কারায় গেছে, এটা আপনি জানেন। এক সময় বিডিআর এর ডিজিও ছিলেন। এই বিডিআর ডিজি ছাড়া আবার একজনের কথা বললাম, সাবেক সরকারের একজন বেশি 2001 সালে, তখন ওইটা তো ঘটনা আলাদা। বারোইবাড়ি সীমান্তে এক লঙ্কা কাণ্ড বাদিয়েছিলেন, একরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যুদ্ধের পরিস্থিতি তৈরি করছিল। এখন না এগুলো তো ধরেন শুনেন, এগুলো তো ধরেন কিছু আপনার আমি মনে করি আপনার ফখরুল সাহেব যে বক্তব্যটা দিছে যে ভারতের সাথে যুদ্ধ করার কি আছে, যুদ্ধ করতে যাবো এখন আমরা, এই কথাটা বললো না। আর যারা এগুলি বলে এই কথা বলছে না ফখরুল সাহেব, যারা ওর বা চীন এই কথা বলছে ফখরুল সাহেব নিজে বলছে। এখন আরো তো ধরেন এই যে যারা আছে ওই যে লোকগুলি এই যে সামরিক কর্মকর্তা বলেন যাই বলেন না কেন ওরা আসলে মেন্টালি পাকিস্তান মেন্টালিটির লোক, পাকিস্তান মেন্টালি, তারা দেশকে ভালোবাসে না। দেশকে ফখরুল সাহেব দেশকে ভালোবাসে দেখে এই কথা বলতে পারছে, কারণ ফখরুল সাহেব নিজে বুঝতে পারছে যে ভারত বিরুদ্ধ করে তো বাংলাদেশ চলবে না। ভারতের সাথে আমাদের বিশাল আপনার 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 কি বলে সীমান্ত নট অনলি সীমান্ত তোর ব্যাপার না, ভারতের সাথে দেখছেন তো আপনি কত বাণিজ্য, সবকিছু বাণিজ্যই ভারতের সাথে যুক্ত। এবং গত যারা সবচেয়ে বিরোধী তারাই বা তাদের সময় বাণিজ্য ইন্ডিয়া থেকে ইম্পোর্ট বেড়ে গেছে, কিন্তু ইন্ডিয়া তারা কিছুটা ব্যারিকেড দেওয়ার কারণে বাংলাদেশের থেকে আপনার এক্সপোর্ট কম হয়েছে। আমাদের ক্ষতিটা কিন্তু উল্টা ভাবে হলো, যেটা আগে ছিল এক্সপোর্ট হয়েছে ইম্পোর্ট হয়েছে, তারপর এই ইন্টারনেট সময় হইলো কি ইম্পোর্ট আমাদের বাড়ছে, আবার এক্সপোর্ট কমে গেছে, তাহলে আমাদের লস হয়ে গেল। ফখরুল সাহেব তো জিনিসটা বুঝতে পারছে, জিনিসটা ফখরুল সাহেব বুঝে দিকেই কথাটা সুন্দর করে বলছে। এখন এখানে আরো কিছু আছে দেখেন আপনি, এটা নিয়ে আলোচনা হইতেছে কিন্তু যে বর্তমান সরকার যে সরকার গঠন হয়েছে অনেক লোকের মন্ত্রিত্ব পায় নাই, এবং খুব লাইমলাইটের লোক মন্ত্রিত্ব কেন পায় নাই না পাচ্ছেন, কারণ ভারত বিরোধী তার বক্তব্য দেওয়ার জন্য। ওই যে বললাম না পুরাইলো কাপড় পুরাইলো, এই লোকে মন্ত্রিত্ব পায় নাই, পাইছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রিত্ব পায়নি। কারণ এইগুলি একটা দেশ চালাইতে হলে আপনার কি দরকার, ভারত বিরোধী করে বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভারত বিরোধী করে আপনি দেশ চালানো খুব কঠিন। যে যদি চালাইতে পারতো তাহলে আপনি এই 18 মাসে দেশের অবস্থা এরকম হইতো না, ইম্পোর্ট বাড়ছে কিন্তু আবার এক্সপোর্ট আবার কমে গেছে। এইখানে আপনার এই জিনিসগুলি আপনাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি নিয়ে আসছিলেন আপনার চিকেন নেকের যে আপনার সামরিক এটা হলো ধরেন এখন যেহেতু তারা একবার যেহেতু তাদের মাথায় মাঝে ঢুকছে, মগজে ঢুকছে, এবং আপনারা ঢুকায় দিচ্ছেন, আমাদের দেশ থেকে ঢুকায় দিচ্ছে, পাকিস্তান থেকে ঢুকায় দিচ্ছে যে দিকতে আক্রমণ হবে। এখন অথবা একটা সরকার থাকবে, যেন বর্তমান সরকার আছে যারা আসছে তারা তাদের সাথে হয়তো স্বাভাবিক সম্পর্ক থাকতে গড়ে ওঠানোর চেষ্টা করবে, স্বাভাবিক সম্পর্ক গড়ে না ওঠায় তাহলে তো তাদের এই সমস্যা তৈরি হবে। সুতরাং তারা প্রোডাকশন নিয়ে নিচ্ছে, এটাই ভালো। এবং তারা তো আসলে এগুলি করতে তাদের খুব বেশি ব্যাক পাইতে হবে না। যে টাকার অঙ্কের কথা বলতেছে যে এখানে আপনার করার জন্য, ওই যে রেল লাইন করার জন্য, এবং আপনার ডাবল রেল লাইন থাকবে, এবং এটা যাত্রী পরিবহন হবে, সামরিক সরঞ্জাম পরিবহন হবে। মূলত আসলে টার্গেটটা সামরিক পরিবহনটাই, তার পাশাপাশি যাত্রী পরিবহন হবে, তাদের জন্য আরো সুবিধা হয়ে গেল, ভালো হয়ে গেল, মানে ওদের সাথে স্মুথ একটা তৈরি হয়ে গেল। তাদের যে আপনার 7 সিস্টারের সাথে যোগাযোগ ব্যবস্থা স্মুথলি হয়ে যাচ্ছে, তো বাংলাদেশের প্রতি ভরসা করতে হবে না। যেমন বাংলাদেশের প্রতি ভরসা করে ওরা চেষ্টা করছিল যে আপনার যে